167 বছর ধরে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী নসির মেলা সম্পর্কে ইতিহাস জানবো এবং তোমাদেরকে ঘুরে নিয়ে আসবো। Hey guys, this is Shubhata and welcome to Fresh and New Vlog. আজকে আমরা যাচ্ছি পাঁচুড়িয়ার ঐতিহ্যবাহী নসির মেলাতে। বাইরে ভাই আকাশে যেমন মেঘ লাগছে তেমন বৃষ্টির ফোঁট পড়তেছে, দু এক ফোঁট করে বড় বড় ফোঁট পড়তেছে। ফাইনালি মেলার মাঠে চলে আসলাম, আর আজকে তোমাদের এই মেলার ইতিহাস সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব আর মেলাটা ঘুরিয়ে দেখাবো। রাজবাড়ী সদর উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাগজিবাড়ির মাঠে 167 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আজ বুধবার দুপুর থেকে রাত অবধি জমজমকভাবে অনুষ্ঠিত হবে এই মেলা। প্রতি বছর চৈত্র মাসের বাসন্তী পূজার অষ্টমী তিথিতে একদিনের জন্য বসে এই মেলা। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে এই মেলাটির নাম নসির মেলা কিভাবে আসলো, সেটাও তোমাদেরকে বলতেছি। এইখানে নসি নামে একটি নদী ছিল। নদীটি যে সরাসরি মিশত পদ্মা নদীর সাথে। মূলত এই নদীর পাড়েই, নসি নদীর পাড়েই এই মেলাটা বসতো। কালের পরিক্রমায় নদীটি হারিয়ে গেছে, সেই ক্ষেত্রেও নামটি কিন্তু এখনো রয়ে গেছে। তো প্রত্যেক বছর চৈত্র মাসে বাসন্তী পূজার উপলক্ষেই এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরের মতন এই বছরও হয়েছে। 167 বছর পূরণ হলো 25 সালে এসে এই মেলার বয়স। তাহলে বুঝতেই পারতেছো কত আগের মেলা। আমাদের রাজবাড়ী জেলার এটা ঐতিহ্য বলা যাইতে পারে। তো এই ঐতিহ্য আমরা ধারণ করে রাখতে পারি, এটা একান্ত আমাদের কাম্য, আমরা যাতে ধরে রাখতে পারি। তো মেলায় এসে যা দেখতে পেলাম, তো তোমরা দেখতেই পাইতেছো যে কি কি আছে মেলায় না আছে। তো এই কাকাটা ঘোল বানাচ্ছে, দেখতেছো যে ঘোল বানানোর প্রসেসিংটা কেমন। এক গ্লাস 40 টাকা 50 টাকা এই হচ্ছে প্রাইস। তারপরে পাঁপড়, ঝালমুড়ি, ছোটোবেলার খেলনাপাতি, এইগুলা দেখে ছোটোবেলায় ফিরে গেছিলাম কিছুটা। আর দূর দূরান্ত যে যতদূর চোখ যাচ্ছিল খালি মানুষ আর মানুষ চারিদিকে, আর আখের রস মেশিনে ভাঙাইতেছে, দেখতেই পারতেছো। সব মিলে একটা আদর্শ মেলা যেটা বলে সেটা বলো, মানে এর চাইতে ভালো কি বলে জানি না আমি। তো তারপর দেখতে হচ্ছে নাগরদোলা, চারিদিকে কত লোকজনের সমাগম, সব মিলে না অনেক ভালো লাগতেছিল। আমি আবার উপরে উঠে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো যে কত মানুষ হয়েছে। আর আমি যেখানে উঠছিলাম ওইখানে একটু রিক্স, পড়ে গেলে কেল্লাপথে। যাই হোক, এখানে আবার জিলাপি ভাজতেছিল কাকা, মানে রসের অবস্থাটা দেখতে পাচ্ছ। আবার পোলাপান এইখানে জাম্পিং খেলতেছে। বড়রা হচ্ছে এই কলসের মধ্যে যে টেনিস বল এর মধ্যে দিতে পারলে স্পিড। তারপরে এখানে আরহা, বাতাসা, তারপরে সাজের যে একটা মিশ্রি জাতীয় কিছু হয় ওইগুলা। এখানে মশলা জাতীয় ডাল, সরিষা, কালিজিরা, যা কিছু আছে এখানে, মানে একটা গৃহস্থর বাড়িতে যা কিছু লাগে সব কিছু এখানে পাওয়া যায় এই মেলাতে। তো এইখানে বাঁশ ও বেতের তৈরি নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, কোলা, চালন, তারপরে হচ্ছে ধামা, অনেক কিছু পাখাও পাওয়া যাচ্ছে। আর সব মিলে পোলাপানের খেলার সরঞ্জাম এখানে অনেক কিছু আছে। পোলাপানের ছোটো ছোটো খেলার সরঞ্জাম দেখতে পাচ্ছ। সো এইখানে অনেক কিছু পাওয়া যায়, না আসলে বুঝতে পারবো না। আমি ঘুরে ঘুরে ভিডিওতে যতটুকু দেখানোর চেষ্টা করছি ততটুকুই আর কি আপাতত দেখো। সো এই মেলা সম্পূর্ণ কভার করে ভিডিও করাটা একটু ইম্পসিবল। সো আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, এতটুকু বলতে পারি। আর আরেকটা কথা কি, আমি এই মেলাতে এসে মোটামুটি এনজয় করছি, কারণ আমার ব্যাজের তেমন কেউ আসে না আমার সাথে। এক অমৃতবাদে আর তেমন কেউ নেই, আর যা আছে সব ছোট। জগৎ আমার ছোট, তারপর অসীম আমার ছোট। সো ওদের সাথে এসে তেমনটা এনজয় করতে পারিনি। আমি মোটামুটি ঘুরছি, ভিডিও করছি, এতটুকু আর কি বলতে পারি। সো মূলত তোমাদের উদ্দেশ্য ছিল ভিডিওতে দেখানো, ইভেন আমারও। সো মোটামুটি এনজয় করছি এতটুকু। আর এই মেলার একটা বিশেষত্ব কি, এই মেলা যেদিন হবে ওই দিন কি ঝড় বৃষ্টি হবে, মাস্ট বি। সো এটা আজকেও হয়েছিল। আমি যখন ভ্যানে আসতেছিলাম তখনও বৃষ্টির ফোঁট পড়তেছিল, জোরে নামলে তো ভিজেই যেতাম। তো আরেকটা ব্যাপার হয়েছে কি, যেহেতু ঈদের কয়েকদিন পরেই এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে, সেই ক্ষেত্রে মানুষের সমাগম বুঝতে পারতেছো কত মানুষের ভিড় এইখানে। এই ভিড়ের মধ্যে চেনা অচেনা অনেক মানুষের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে প্রপারলি। আর যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের সাথে দেখো। ধন্যবাদ সবাইকে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।